প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে ভলিউম 2-তে যে প্রশ্নগুলো আছে দেখো, থার্ড সামেটিভের জন্য মডেল সেট 3 এই 3 নম্বর মডেল সেটে যে এমসিকিউ এসকিউ প্রশ্ন আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে দুটো স্কুল ছিল সেই দুটো স্কুলের আমরা বিভাগ ক, খ এবং গ এর সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আর আজকে দেখো আমাদের 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। প্রথমে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে। তো এরপরে দেখো যেখানে আমাদের প্রশ্নগুলো আছে বিভাগ খ এর মধ্যে এবং গ এর মধ্যে, সেগুলো আমরা দেখে নেব। তো প্রথম 20 এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। প্রথমে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন বলা হয়েছে, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি, এটা হবে মাসিক পত্রিকা। এরপরে প্রশ্ন, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বা প্রবক্তা হলেন, এখানে হবে রণজিৎ গুহ। এরপরে প্রশ্ন আছে, বলা হয়েছে দেখো, ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো, ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো ডিরোজির অনুগামীদের। হুতম প্যাঁচা কার ছদ্মনাম, হুতম প্যাঁচা কার ছদ্মনাম, সেটা হবে এখানে কালীপ্রসন্ন সিংহ। এরপরে প্রশ্ন, রেনেসাঁস শব্দ হলো একটি ফরাসি শব্দ। তারপরের প্রশ্ন বলা হয়েছে দেখো, দামিন ই কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। এরপরের প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডেইট্রিক ব্রান্ডিস। এরপর প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। এরপরে প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন, এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ঘ। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। আচ্ছা, 9 অবধি হলো। এরপরে দেখো 10 দাগের প্রশ্নে বলা আছে, এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো, এটা হবে ভারত মাতা। এরপরে প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখক হলেন, এখানে হবে প্রফুল্লচন্দ্র রায়। এরপরে প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এরপরে প্রশ্ন বলা হয়েছে, AITUC নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রাণপুরুষ ছিলেন লালা লাজপত রায়, অর্থাৎ অপশান ঘ এখানে সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। এরপরে প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। রশিদ আলী দিবস পালন করা হয়, এখানে হবে 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। এরপরে প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। এরপরে প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে যে মিডনাইট চিলড্রেন গ্রন্থের লেখক, সেটা হবে সলমন রুশদি। এরপরে প্রশ্ন বলা হয়েছে, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। তাহলে অপশান গ হবে সঠিক উত্তর। তো এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল 20টা, সেটা হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন এখানে দেখো, এখানে 16টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। তো প্রথম উপবিভাগ 2.1-এ বলা হয়েছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? সেটা হবে কি, জীবনের ঝরা পাতা। জীবনের ঝরা পাতা। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? এটা হবে কি, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ভাগনাডিহিতে। এরপরে প্রশ্ন, বর্ণপরিচয় কে রচনা করেন? সেটা হলো বিদ্যাসাগর। বর্ণপরিচয় রচনা করেছিলেন বিদ্যাসাগর। এরপরে প্রশ্ন বলা হয়েছে, তেভাগা আন্দোলন বলতে কী বোঝো?
তেভাগ আন্দোলন বলতে কী বোঝো? এটি ছিল একটি কৃষক আন্দোলন। এরপরে প্রশ্ন হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো 2.2-এ। প্রথম প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত। এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন আছে দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। এটা একদম ঠিক বলা হয়েছে। তাহলে এটাই ঠিক, বাকিগুলো সব ভুল। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে আমাদের এখানে বলা হয়েছে। তো সেখানে দেখো প্রথম বলা আছে গ্রাম বার্তা প্রকাশিকা। এটা হবে বিদ্যা রত্ন প্রেস। বসু বিজ্ঞান মন্দির, এটা হবে 1917 খ্রিস্টাব্দ। চারু মজুমদার, এটা হবে তেভাগা আন্দোলন সাম্প্রদায়িক বাঁটোয়ারা 1932 খ্রিস্টাব্দ। এভাবে মিলিয়ে নেবে এগুলো। এরপরের যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে এখানে বিবৃতি 2.5 উপবিভাগে আছে। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। তার ব্যাখ্যা কী হবে? এখানে ব্যাখ্যা 2টা সঠিক হবে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এরপরে 2.5.2-এর বিবৃতি 19 শতকে কোম্পানির আমলে ভারতে বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য। এরপরে 2.5.3-এর বিবৃতি বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 3 সঠিক হবে এখানে, যে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এরপরে 2.5.4-এর বিবৃতি বলা হয়েছে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। এখানে ব্যাখ্যা 1টা সঠিক হবে, যে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। এরপরের প্রশ্নগুলো দেখো, বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এখানে আছে 2-এর দাগে 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা 11টা প্রশ্ন আছে। এখানে 2 নম্বর করে 22 নম্বর দেওয়া হয়েছে। এখানে টোটাল আমাদের 16টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তার মধ্যে 11টা প্রশ্ন উত্তর করতে হবে। তো নেক্সট পেজে সেগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আছে, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব অপরিসীম। সেখানে গুরুত্ব বলে তৎকালীন সমাজ জীবন, জনমত গঠন ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল নতুন সামাজিক ইতিহাস কী? সেখানে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন, বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? বাংলার নবজাগরণ বলতে এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন, বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল? সেটা তোমরা লিখবে। বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। সেখানে এই নারী শিক্ষার বিস্তার রাধাকান্ত দেবের ভূমিকা বলে এখানে তোমরা এগুলো পয়েন্টগুলো লিখে দেবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? ভূমিকা লিখবে, ব্যর্থতার কারণ লিখবে সংহতির অভাব, সাম্প্রদায়িক এবং লক্ষ্যহীনতা এবং সীমাবদ্ধতা। এই যে পয়েন্টগুলো আছে এই প্রশ্নের উত্তরে দিয়ে দেবে। এরপরে খুঁতকাঠি প্রথা কী? খুঁতকাঠি প্রথা লিখবে। খুঁতকাঠি প্রথা বলার কথার অর্থ হলো যৌথ কৃষি ব্যবস্থা। মুন্ডারা বহুকাল ধরে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত এবং জমির যৌথ মালিকানা ভোগ করত। ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষি ব্যবস্থা বা খুঁতকাঠি প্রথার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করায় মুন্ডারা ক্ষুব্ধ হয়। তো এটাই ছিল খুঁতকাঠি প্রথা। 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? সভা সমিতির যুগ বলার কারণ বলে এই পয়েন্ট, বিভিন্ন সভা সমিতির প্রয়োজনীয়তা ইত্যাদি পয়েন্টগুলো এই প্রশ্নের উত্তরে লিখবে। এরপরে প্রশ্ন ছিল, আচ্ছা এখানে প্রতিষ্ঠা জনের একটা ডক্টর। এরপরে প্রশ্ন ছিল ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল সম্পর্কে দেওয়া আছে, লিখে দেবে। এরপরের যে প্রশ্ন আছে 3.9-এর প্রশ্ন, যে বলা হয়েছে চার্লস উইলকিন্স কে ছিলেন? বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলকিন্স এর বিশেষ উল্লেখযোগ্য, এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার অবদান লিখবে বাংলার হরফ প্রবর্তনের মধ্যে। এটা হবে বড় লাট। ওয়ারেন হেস্টিংসের নির্দেশে এই যেগুলো দেওয়া আছে এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তার উদ্দেশ্য ছিল এখানে কি সেটা লিখে দেবে। এরপরে প্রশ্ন, 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝো? 3 কাঠিয়া ব্যবস্থা সম্পর্কে লিখবে। এরপরে প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন? একা আন্দোলন
এক আন্দোলন শুরু হওয়ার কারণ লিখেই 1, 2, 3 এখানে কারণ লিখে দেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, ভাইকম সত্যাগ্রহ কী, ভাইকম সত্যাগ্রহ সম্পর্কে এত অবধি লিখবে। এরপরে আছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, তো এটা লিখবে। দীপালি সংঘের উদ্দেশ্য 1929 খ্রিস্টাব্দে লীলানাগ ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। তো কেন উদ্দেশ্য কী ছিল সেগুলো লিখবে। আজাদ কাশ্মীর বলতে কোন অংশকে চিহ্নিত করা হয়, আজাদ কাশ্মীর বলে পয়েন্ট করে 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য। এই সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রে যোগদান না করে স্বাধীন থাকতে চেয়েছিলেন। এই অবস্থায় 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে। হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করার পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের 2/3 উদ্ধার করলেও বাকি 1/3 পাকিস্তানের দখলে থাকে। এই অঞ্চলটির নাম দেওয়া হয় আজাদ কাশ্মীর। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো, পতি শ্রীরামালু কে ছিলেন, তো অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে অমর হয়েছেন শ্রীরামালু। তো স্মরণীয় হওয়ার কারণ বলে এই পয়েন্ট 3টে লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, যে ইতিহাসের 3 নম্বর স্কুলে 3 নম্বর মডেল সেটে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।